হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সোশিওলজি সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমরা 15 নম্বরের 5টি প্রশ্নের উত্তর পেতে চলেছ। দেখো, প্রথম প্রশ্ন যেটা আছে, ভারতীয় সমাজ সম্বন্ধে ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গির বক্তব্যগুলি বিস্তারিত আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটা প্রথমে দেখে নাও। আর একটি ক্লাসে 5টা প্রশ্নের উত্তর পড়ে বলা সম্ভব নয়। আমি স্ক্রল করে যাচ্ছি যাতে তোমরা উত্তরগুলো স্ক্রিনশট করে নিতে পারো। আমার একটাই উদ্দেশ্য, যাতে তোমরা অ্যান্সারগুলো পেতে পারো, সেই জন্য এগুলো দেওয়া। ঠিক আছে? আর দেখে নাও তোমরা ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গির মূল বক্তব্যসমূহ, সেখানে পয়েন্ট করে করে আলোচনা করা আছে। দেখো, 1 নম্বর পয়েন্ট হচ্ছে ভারতীয় সমাজের পশ্চাৎপদ ও অপরিবর্তনীয় হিসাবে চিত্রণ। তারপরে দেখো দেখো পরপর দ্বিতীয় পয়েন্ট এখানে দেখতে পাচ্ছ, এইভাবে পয়েন্ট করে করে আলোচনা করা আছে। 3 নম্বর পয়েন্ট গেল, এইভাবে দেখো 4 নম্বর পয়েন্ট উপসংহার দিয়ে শেষ করা আছে। এবং দ্বিতীয় প্রশ্ন যেটা আছে, দেখো দ্বিতীয় প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, সংস্কৃতায়ন এবং জাত ব্যবস্থার সচলতাকে কিভাবে তুমি যুক্ত করতে পারো, উদাহরণসহ ব্যাখ্যা করো। এবার এই প্রশ্নের উত্তরটা দেখো, আমি স্ক্রল করে যাচ্ছি, এই প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও। এই প্রশ্নের উত্তরটা দেখো, স্ক্রল করে যাচ্ছি, দেখো এটা দ্বিতীয় প্রশ্নের উত্তর। আর আরেকটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা আছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো অবশ্যই যোগাযোগ করবে, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে। দেখো, এটা সংস্কৃতায়ন এবং জাত ব্যবস্থার সচলতা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। দেখো প্রশ্নের উত্তরটা দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি, দেখো। এবং শেষে উপসংহার দিয়ে প্রশ্নের উত্তরটা শেষ করা হয়েছে। এটা 2 নম্বর প্রশ্ন ছিল। থার্ড প্রশ্ন আছে যে আধুনিক ভারত, তারপরে ভারতীয় গ্রামগুলির অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা কিভাবে পরিচালিত হয়, বিশদে আলোচনা করো। ভূমিকা, তারপরেই আছে ভারতীয় গ্রামগুলির অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা। এইভাবে দেখে নাও তোমরা, স্ক্রল করে যাচ্ছি, দেখো এইভাবে এটা কিন্তু অ্যান্সারটা রেডি করা হয়েছে, দেখে নাও। একদম উন্নত মানের অ্যান্সার রেডি করা হয়েছে, যাতে তোমরা লিখলে ফুল মার্কস পেতে পারো, ভালো নম্বর পেতে পারো। এবং 4 নম্বর প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, আত্মীয়তা বলতে কী বোঝো, উত্তর ভারতে আত্মীয়তার সম্পর্কের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দেখো, এখানে প্রথমে ভূমিকা, কিংশিপ অর্থাৎ আত্মীয়তা কী, সেখানে বলা আছে আত্মীয়তা। দেখো, আত্মীয়তার সংজ্ঞা দেওয়া আছে। এবার উত্তর ভারতে আত্মীয়তার কাঠামোর যে বৈশিষ্ট্য, সেগুলো করা আছে, দেখে নাও। অ্যান্সারটা আমি স্ক্রল করে যাচ্ছি, দেখো। এবং তারপরে আমাদের শেষ প্রশ্ন যেটা আছে সেটা তোমাদের দেখাবো, ইম্পর্টেন্ট প্রশ্ন 5টাই। দেখো, এটা আছে, এটা হচ্ছে ভারতবর্ষকে বোঝার জন্য নিম্নবর্গীয় অর্থাৎ সাবল্টান দৃষ্টিভঙ্গি বিস্তারিত আলোচনা করো। এটা এই টার্মটাও আসতে পারে পরীক্ষায়, সাবল্টান দৃষ্টিভঙ্গি। দেখো, এই প্রশ্নের উত্তরটাও দেখে নাও। আর তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, এখানে যে নাম্বার দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। দেখো, সম্পূর্ণ প্রশ্নের উত্তর দেখো, এবং পরবর্তীকালে আমি আরও সময় পেলে তোমাদের অন্যান্য সাবজেক্টগুলো আলোচনা করব এবং এই সাবজেক্টেরও কিছু প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব যতটা পারি। দেখে নাও প্রশ্নের উত্তর কিভাবে লেখা আছে। দেখো, এইভাবে তোমরা যদি পরীক্ষায় অ্যান্সারগুলো লিখে আসতে পারো, তাহলে অতি অবশ্যই তোমরা ভালো নম্বর আশা করতে পারো। এবং পরের ক্লাসে তোমাদের আমি 6 নম্বর কোশ্চেন